নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন 23শে জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে কটক, উড়িষ্যাতে। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি, যিনি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ব্রিটিশ শাসন থেকে দ্রুত ও পূর্ণ স্বাধীনতা চেয়েছিলেন এবং এর জন্য আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। অসীম সাহস, দেশপ্রেম ও দৃঢ় সংকল্পের জন্য তিনি বিদেশেও সম্মান পেয়েছেন। তার জীবন ছিল নির্ভীক নেতৃত্ব, যা আজও অনুপ্রেরণা যোগায়। 1909 খ্রিস্টাব্দে 12 বছর বয়সী সুভাষচন্দ্র কটকের রাভেনশা কলেজিয়েট স্কুলে ভর্তি হয়েছিলেন। 1913 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় হয়েছিলেন। তিনি একজন মেধাবী ছাত্র এবং স্বামী বিবেকানন্দের আদর্শে গভীরভাবে প্রভাবিত ছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর অহিংসা নীতির সঙ্গে তাঁর মতের অমিল ছিল। তিনি সশস্ত্র সংগ্রামকে স্বাধীনতার দ্রুততম পথ মনে করতেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের জন্য তিনি ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন এবং আজাদ হিন্দ ফৌজ INA তৈরি করেন। 1941 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসুকে ব্রিটিশ সরকার কলকাতায় গৃহবন্দী করে এবং CID তাঁর বাড়ি নজরদারিতে রাখে। তবুও তিনি রাতের অন্ধকারে ছদ্মবেশ ধারণ করে বাড়ি থেকে পালিয়ে যান এবং ভারত ছেড়ে আফগানিস্তান এবং সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানিতে পৌঁছতে সক্ষম হন। জার্মানিতে তিনি অ্যাডলফ হিটলারের সাথে সাক্ষাৎ করে ভারতবর্ষের স্বাধীনতা লাভের জন্য সহায়তা চান। তিনি বার্লিনে ফ্রি ইন্ডিয়া সেন্টার প্রতিষ্ঠা করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয় যুদ্ধবন্দীদের মধ্য থেকে সৈন্য নিয়ে ভারতীয় সেনাবাহিনী গঠন করেন। জার্মানিতে ভারতীয় সৈন্যরা তাকে নেতাজি উপাধি দেন। ভারতের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে তিনি ভারতবাসীর প্রতি এক ঐতিহাসিক স্লোগান দেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। 1943 খ্রিস্টাব্দে জার্মানি ভারতের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে সাহায্য করতে পারবে না বুঝতে পেরে সুভাষচন্দ্র বসু জার্মান ডুবোজাহাজে করে মাদাগাস্কার পৌঁছন এবং সেখান থেকে জাপানি ডুবোজাহাজে করে জাপান চলে যান। আজাদ হিন্দ ফৌজের প্রথম দায়িত্ব ছিল পূর্ব ভারতীয় সীমান্তের মণিপুরের দিকে জাপানি আগ্রাসনে সহায়তা করা। ভারতের মূল ভূখণ্ডে উত্তর পূর্ব ভারতের মণিপুরের মৈরাং শহরে ভারতীয় জাতীয় কংগ্রেসের অনুকরণে তৈরিকৃত একটি ত্রিবর্ণ পতাকা প্রথমবারের মতো উত্থাপিত করেন এবং তিনি সেই অঞ্চল স্বাধীন ভারত বলে দাবি করেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের রাজনৈতিক আদর্শ শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা নয়, তিনি স্বপ্ন দেখতেন সংহত ও শক্তিশালী ভারতবর্ষের। তিনি ব্রিটিশদের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করতেন এবং
তাদের সাম্রাজ্যবাদের বিরোধিতা করতেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের অদম্য সাহস, দেশপ্রেম এবং স্বাধীনতার প্রতি অবিচল নিষ্ঠা তাঁকে ভারতের ইতিহাসে অমর করে রেখেছে এবং প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।